আজ আমি ক্লাস 7-এর বীজগণিত সূত্রাবলী অধ্যায় নম্বর 12 স্টার্ট করছি। সো এখানে আমরা অধ্যায় 12 বীজগাণিতিক সূত্রাবলী সূত্রগুলো বলছি। দেখো, 1 নম্বর সূত্র হচ্ছে a + b তার হোল স্কয়ার = a² + 2ab + b স্কয়ার। এর আরেকটা ফর্ম হচ্ছে a - b তার হোল স্কয়ার + 4ab। দ্বিতীয় নম্বর সূত্র a - b তার হোল স্কয়ার = a² - 2ab + b স্কয়ার। এর আরেকটা সূত্র হচ্ছে a + b তার হোল স্কয়ার + 4ab। 3 নম্বর সূত্র দেখে নাও সবাই, a² + b² = a + b তার হোল স্কয়ার - 2ab। আর একটা কি ফর্ম আছে, a - b তার হোল স্কয়ার + 2ab। 4 নম্বর দেখে নাও, a² - b² হচ্ছে a + b × a - b। 5 নম্বর 2 × a² + b² a + b তার হোল স্কয়ার + a - b তার হোল স্কয়ার। 6 নম্বর সূত্র 4ab সূত্র হচ্ছে a + b তার হোল স্কয়ার - a - b তার হোল স্কয়ার। ab সূত্র হচ্ছে a + b/2 তার হোল স্কয়ার - a - b/2 তার হোল স্কয়ার। এবার হচ্ছে a + b + c তার হোল স্কয়ারের সূত্র কি, a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তোমাদের এই অধ্যায়ের মধ্যে 8টা সূত্র দিয়ে অঙ্ক হবে। সো তোমরা এখানটা স্ক্রিনশট তুলে নাও, তুলে খাতা নোট করে নাও। হয়ে গেছে নোট করা? সো এবার আমরা কোষে দেখিতে যাচ্ছি। সো দেখো, কোষে দেখি 12.1-এর একের দাগের অঙ্কটা কি বলেছে, a + b কে a + b দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে। সো এটা 2-এর দাগের হবে, a + b তার হোল স্কয়ার কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কোষে দেখি 12.1 এর একেরটা কোশ্চেনে কি বলেছে, a + b × a + b দুটোকে গুণ করলে কি হয়, a + b তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার 2 নম্বর দেখো, x + 7 তার হোল স্কয়ার = x² + 14x + k হলে k এর মান নিচের কোনটি হবে লিখি। এটা কীভাবে করতে আমি বলে দিচ্ছি। দেখো কি বলেছে, x + 7 তার হোল স্কয়ার = কত বলেছে, এখানে কত বলেছে x² + 14x + k। এখানে কি চেয়েছে, কি এর ভ্যালু চেয়েছে। সো আমরা a + b তার হোল স্কয়ারে কি সূত্র জানি, a² + 2ab + b স্কয়ার। তোমরা জানো এটা। তাহলে এখানে এর জায়গায় যদি x + 7 হয় তার হোল স্কয়ার কত হবে, x² + 2 × x × 7 + 7 স্কয়ার কত হবে, তাহলে x² + 7 × 14 14x + 7 7 কত 49 49। তাহলে এখানে k এর ভ্যালু কত হবে, তাহলে k এর ভ্যালু হবে এখানে 49। দেখে নাও, 2-এর দাগের 2 49 অ্যান্সার মিলল। এবার 3-এরটা দেখো, a² + b² এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। কত যোগ করলে। সো এটা দেখো 3 নম্বর, a² + b² বলেছে। এর সূত্র আমরা কি জানি, এখানে সূত্র করেছি দেখে নাও, a² + b² হচ্ছে সূত্র a + b তার হোল স্কয়ার - 2ab। আর একটা আছে a - b তার হোল স্কয়ার + 2ab। তাহলে দুটো সূত্র প্রথমে লিখে দিচ্ছি, দেখে নাও, a + b তার হোল স্কয়ার - 2ab। এছাড়া আরেকটা কি আছে, a - b তার হোল স্কয়ার + 2ab। তাহলে এখানে দেখো কোশ্চেনে কি বলেছে, 3 নম্বরের কোন বীজগণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। সো এখানে অ্যান্সার দেখতেই পাচ্ছ, এসব কত যোগ করতে হচ্ছে, +2ab, আর এর সঙ্গে কত যোগ করতে হচ্ছে, -2ab। তোমরা নিশ্চয়ই জানো প্লাসে মাইনাসে ধরো গুণ হলে কত হয়, মাইনাস হয়। সুতরাং এটাকে আরেকটা ভাবে লিখতে পারি আমরা, a + b তার হোল স্কয়ার +-2ab। সুতরাং যোগ করলে বলেছে, মানে এটার সঙ্গে কত যোগ করতে হচ্ছে, -2ab যোগ করতে হচ্ছে। সুতরাং অ্যান্সারটা কত হবে, একটা হবে +2ab, আর একটা কত হবে -2ab। সো এটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা 4 দাগে যাচ্ছি। সো 4 দাগটা দেখো, a + b তার হোল স্কয়ার = a² + 6a + 9 হলে b এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লেখো। সো b এর মান চেয়েছে এখানে আমাদের।
বি মানে হচ্ছে এই বিটের মান চেয়েছে। তো আমরা যেখানে প্রথমে লিখে নিই এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র লিখে আমরা, সূত্রটা তোমরা সবাই জানো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সুতরাং এখানে হচ্ছে 9 আসছে, যদি এইটার সঙ্গে যদি তুলনা করছি, তুলনা করলে কত আসবে, এ স্কোয়ার মিলে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2 আসছে, 2 ইন্টু এখানে এ বলেছে এই আছে, সো আমি এ রাখলাম, তাহলে এর সাথে কত গুণ করতে হবে, তারপর 6 হবে 3 গুণ করতে হবে 0.3 প্লাস, আর এখানে 3টা হচ্ছে ও মানে বি হচ্ছে, সেই জন্য 3 স্কোয়ার মানে 3 থেকে 9 হয়ে যাচ্ছে। সো এটাকে ভাঙলে কত আসছে দেখো, এ স্কোয়ার প্লাস 6 এ প্লাস 9, এটা বোঝানোর জন্য করলাম। সুতরাং এখানে বি এর ভ্যালু কোনটা আসছে, সুতরাং এখানে বি এর ভ্যালু আসছে 3, বুঝতে পেরেছ? সো এখানে বি এর ভ্যালু কোনটা দেখে নাও, 4 দাগের 3। এবার 5 দাগেরটা দেখো, 5টা কী বলেছে, এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তাহলে। সুতরাং করা যাক, কী বলেছে, এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স, 5 দাগের এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স বলেছে। যদি করতে হয় এটাকে করি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/8 এক্স প্লাস 1 যেহেতু 8 আসছে 2 স্কোয়ার প্লাস 4 দুগুণে 8 চলে আসছে, তখন ঠিক আছে, প্লাস 1 যদি করি, সো ওটা কত আসছে 1/8 আসছে, 1/8 তার হোল স্কোয়ার দিলাম, দিয়ে মাইনাস কত করে দিলাম 1/8 তার হোল স্কোয়ার। তবে এই জিনিসটা আসছে দেখো, 4 আছে 2, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, 4 মানে 2 দিয়ে যদি ভাগ করি 4 আসছে, এই সংখ্যাটা আসছে, সুতরাং বাকি সংখ্যাটা এটা আসছে। সো এখানে অ্যান্সার হবে 1/64। এটা যদি বুঝতে না পারো তাহলে আমি কমেন্টে জানাবে, ভালোভাবে আরও ডিটেলসে বুঝিয়ে দেবো। সো এবার 6 দাগের একটা দেখো, কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটা তোমরা এবার দেখে নাও। সো শর্ট করছি, যেখানে এটা কত হবে, সি স্কোয়ার প্লাস 2c ইন্টু 1/3 প্লাস 1/3 তার হোল স্কোয়ার। এটা করলাম কেন, 9 আছে, 3 3 9 হয় বলে এই পার্টটা মিললো আর এই পার্টটাও মিললো, আর এই পার্টটা হচ্ছে আমি ধরে নিলাম, ঠিক আছে। সি দিয়ে যে কে এর ভ্যালুটা এখানে 1/3 করলাম, দিয়ে এবার কত করবো এখানে মাইনাস 2c/3। আর একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা বলো, কেসি যেটা আছে কেসিটা প্লাস কেসি দিয়ে দিতে হতো, এটা করাতে বুঝে নাও এটা থেকে এটা কীভাবে আসছে, তোমাদের এটা অনেকবার বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য ব্যাকেট লিখে দিচ্ছি, প্লাস 2c/3 মাইনাস 2c/3 হলে কী হচ্ছে, দুটো কেটে যাচ্ছে, সুতরাং এই দুটো কেটে গিয়ে নর্মালি এটা আগেরটায় ফিরে চলে আসবে, বুঝতে পেরেছো? এইভাবে অঙ্ক করা যায়। সো এবার পরে দেখো কী করছি, এটা কী পড়ছে, সূত্র পড়ে যাচ্ছে, কী সূত্র পড়ছে তোমরা বলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। বাকিটা যেটা পড়েছে সেটা টুকে দিচ্ছি, প্লাস কেসি মাইনাস 2c/3। সো এখান থেকে আমার কী করতে হবে, কে এর ভ্যালুটাকে বার করতে হবে, সুতরাং এইটা ইজুকাল 0 হবে, কেসি মাইনাস 2c/3 ইজুকাল টু 0। এখান থেকে কেসি ইজুকাল টু মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যায়, তোমরা জানো 2c/3, সো সি কেটে গেল, তাহলে কে ইজুকাল টু 2/3 ভ্যালু আসছে। সুতরাং এটা হচ্ছে একটা হচ্ছে পজিটিভ ভ্যালু আসলো, এবার একটা ভ্যালু আসবে নেগেটিভ ভ্যালু আসবে, সেটার জন্য কী করতে হবে দেখে নাও, সি স্কোয়ার মাইনাস 2c ইন্টু 1/3 প্লাস 1/3 তার হোল স্কোয়ার প্লাস 2c/3 প্লাস কেসি। সো এটাকে আমরা সলভ করে পাবো সি মাইনাস 1/3 তার হোল স্কোয়ার প্লাস 2c/3 প্লাস কেসি। সুতরাং আমাদেরকে এই পার্টটাকে 0 করতে হবে, 2c/3 প্লাস কেসি ইজুকাল টু 0। এটা করে আমরা পাবো কেসি ইজুকাল টু মাইনাস 2c/3। সুতরাং কে ইজুকাল টু সি কেটে যাচ্ছে ওপরে মাইনাস 2/3। সো এখানে অ্যান্সারে কী লিখতে হবে, কে এর কোন মান বা মানগুলির জন্য এত পূর্ণবর্গ হবে।
এখান থেকে এখান পর্যন্ত তোমরা লিখবে, লিখে আমি শুধু অ্যান্সারটা লিখছি, তোমাদের ভিডিওটা নাহলে লেন্দি হয়ে যাবে, তোমরা শুধু দেখে নাও। তো অতটা লেখার পরে লিখে দেবে, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে কে এর +2/3 ও -2/3 মান এর জন্য মানের জন্য c² প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণ বর্গ হবে। সো এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। সো 6 থেকে 2টা দেখো, 9p² প্লাস 1/9p² সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে করি। সো 6 থেকে 2 অঙ্কটা দেখো, 6 দাগের 2, 9p² প্লাস 1/9p²। কীভাবে দেখে নাও অঙ্কটা, কত যোগ বা বিয়োগ বলেছে। এটা দেখে কী সূত্র যাবে তোমাদের মনে হচ্ছে বলো? কত কত গুণ করলে 9 হয়, 3 × 3 করলে 9 হচ্ছে। সুতরাং a² প্লাস b² এর সূত্রটা এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। পাশে লিখে দিয়েছি কী ফর্মুলা, a² প্লাস b² এর ফর্মুলা অ্যাপ্লাই হবে। কারণ দেখে নাও 3p তার হোল স্কোয়ার প্লাস 1/3p তার হোল স্কোয়ার, মানে এটাকে a কল্পনা করো আর এটাকে b কল্পনা করো, তাহলে কী হচ্ছে a² প্লাস b²। a² প্লাস b² দুটো সূত্র ফর্মুলা তোমাকে দেখিয়ে দিই একবার, এখানে দেখে নাও। a² প্লাস b² দুটো, একটা a প্লাস b তার হোল স্কোয়ার -2ab, আর একটা a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। সো এই দুটো ফর্মুলা এখানে আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কি আসছে দেখে নাও, আসছে a প্লাস b তার হোল স্কোয়ার -2 × 3p × 1/3p, এই ফর্মুলাটা আসছে। এটা করে কত হচ্ছে 3p প্লাস 1/3p তার হোল স্কোয়ার -3 3 কেটে গেল, pp কেটে গেল, তাহলে কত আসবে 2। আর এর যে সেকেন্ড ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, হ্যাশটাকে চিহ্ন দিচ্ছি, দিয়ে এবার সেকেন্ড পার্টটা দেখে নাও। এবার হচ্ছে প্লাসে করেছিলাম, এটা প্লাসের ফর্মুলাটা করেছিলাম, এটা হচ্ছে মাইনাসের ফর্মুলাটা করবো। মাইনাসের ফর্মুলাটা করলে এরকম আসছে 3p - 1/3p তার হোল স্কোয়ার প্লাস 2 × 3p × 1/3p সমান কত আসছে 3p - 1/3p তার হোল স্কোয়ার প্লাস 2। সুতরাং এখানে কত যোগ করতে হচ্ছে, +2 যোগ করতে হচ্ছে আর -2 যোগ করতে হচ্ছে। সো এখানে এবার দেখে নাও, অতএব দিয়ে 9p² প্লাস 1/9p² সংখ্যামালাটি থেকে +2 ও -2 +2 যোগ করলে, যেহেতু মানে বলেছে যোগ করলে, ও -2 না, তাই তো, কত বিয়োগ সংখ্যা বা বলেছে, আর -2 যোগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। হাতের কাছে খারাপ হচ্ছে, তার জন্য একটু ক্ষমা করো, কারণ স্পিডে করছি। সে বিয়োগফল পূর্ণবর্গ হবে। সো বুঝতে পেরেছ? সো এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি। সো 3-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, x - y তার হোল স্কোয়ার = 4 - 4y + y² হলে x এর মান কত হবে তা নির্ণয় করি। সো অঙ্কটা দেখো কি বলেছে, x - y তার হোল স্কোয়ার। সো এটা সূত্র আমরা কি জানি, x এর জায়গায় কল্পনা করো a আর y এর জায়গায় কল্পনা করো b, তাহলে কি আসছে a - b তার হোল স্কোয়ার, ওর ফর্মুলাটা ফেলতে হবে। a - b এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a² - 2ab প্লাস b², কত বলেছে = 4 - 4y প্লাস y², এটা দেবে না চিহ্নটা। সুতরাং যে ফর্মুলাটা ফেলে কি হচ্ছে, এটা দেখালাম করে, হ্যাঁ এই লাইনটা করার তোমার দরকার নেই, দেখালাম তবু, x - y তার হোল স্কোয়ার, ফর্মুলাটা মনে রাখার জন্য এই লাইনটা করলাম, এটা তোমার করার দরকার নেই, ডাইরেক্ট এটা হয়ে পড়বে। = এটা কত আসছে, এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি সাইডে,
টু তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে কি আসছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আসছে। তাহলে কত হবে টু মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আমরা কি জানি এখানে দুটো ধরো সেম আছে পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে কেটে যদি সেম থাকে তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু টু মাইনাস ওয়াই। সুতরাং এক্স ইজ ইকাল টু টু মাইনাস ওয়াই প্লাস ওয়াই করলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এক্স ইজ ইকাল টু টু আসছে। সো অ্যান্সারটা লিখছি, কত বলছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স এর দুই, আচ্ছা এক্স এর মান হবে দুই। সো বুঝতে পেরেছ? সো এবার আমরা লাস্ট অঙ্কের দিকে এগোচ্ছি, আমাদের ভিডিও এবার শেষ হতে চলেছে। সো তোমাদের একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদেরকে সাপোর্ট করার জন্য প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করো এবং যতটা সম্ভব বন্ধুদের মাধ্যমে শেয়ার করো। তোমরা যদি আমাদেরকে উৎসাহ দাও সো আমরা আরও নতুনত্ব ভিডিও আনবো এবং ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব এবং ভিডিও বানানোর মোটিভেশনও পাবো। সো আমাদের শেষ ভিডিওর দিকে যাচ্ছি। সো অঙ্কটা কী বলেছে চারের দিকে দেখো, আমি বলছি তোমার শোনো। সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সি কে প্লাস নাইন হলে কে এর মান কত? সো এখানে দেখো অঙ্কটা, সো দেখো আমাদের এখানে সিটাকে এই কল্পনা করো আর তিনটাকে বি করলে কী হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে সূত্রটা ফেলছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন। সো এটা কী আসছে সি স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয়, সরি মাইনাস তিন দুগুণে ছয়, সিক্স সি প্লাস তিন তিরিকে নয় ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন। সো এখানে নাইন নাইন কাটছে দেখতে পাচ্ছ আর সি সি কাটছে, তাহলে কী আসছে কে সি ইজ ইকুয়াল টু মাইনাস সিক্স সি। সেখানে সি সি কেটে গেল, তাহলে কে ইজ ইকুয়াল টু কত আসলো মাইনাস সিক্স। সো এখানে উত্তরটা লিখে নাও সবাই, সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন হলে কে এর মান মাইনাস সিক্স হবে। সুতরাং আমাদের হচ্ছে ক্লাস 7 অধ্যায় 12 বীজগাণিতিক সূত্রাবলীর পার্ট 1 ভিডিওটি এখানেই সম্পূর্ণ হলো। এবার নেক্সট ভিডিও আমরা পার্ট 2টা হয়ে বীজগাণিতিক সূত্রাবলীটা কভার করব এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে সো কমেন্টে জানাবে, সেটা আমরা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। সুতরাং আজ এই পর্যন্তই রইল। ভিডিওটিকে আবারও বলি, ভিডিওটিকে একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও যাতে আমরা আগামী দিন আরও ভালো ভিডিও আনতে পারি। সো আজ পর্যন্ত ইতি।